হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি তোমাদের সুমিতা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সেদিনকে তো আমি বাজার গিয়েছিলাম, তো একটা সুন্দর কাঁঠাল নিয়ে এসেছিলাম। বেশ সেই যেমন খাজা কাঁঠাল বলে, একটু কাঁচা কাঁচা হবে সেরকম। আমার অতটাও কাঁঠাল ভালো লাগে না। যদি খুব পাকা হয় সেগুলো তো একদমই ভালো লাগে না, যদি একটু শক্ত শক্ত হয় তাহলে ভালো লাগে। তো সেটা নিয়ে আসার পর আমি এখানে পরের দিনকে সকালে কাঁঠালটা ভাঙতেও শুরু করে দিয়েছে। আর কাঁঠাল ভাঙতে গেলে হাতে তো সর্ষে তেল লাগাতেই হবে, না হলে কাঁঠালের যে আঠাগুলো হয় সেগুলো হাতে লেগে গেলে একদমই ছাড়তে চায় না। এটা আমি দেখেছি অনেকবারই। তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপরে ছাড়াচ্ছিলাম। আর হচ্ছে যে তারপরে কিছুক্ষণ পর দেখি আমার দুটো নায়িকা থেকে পার্সেলও চলে এসেছে। আমি ডট&কি একটা দুটো ফেস ওয়াশ অর্ডার করেছিলাম। তো তারপর হচ্ছে আর দিনটি ছিল 10th জুলাই। ওই দিন আমার বার্থডেও ছিল। তো সকাল সকাল এইরকম একটা পার্সেল পেয়ে আমি তো একদম খুশি হয়ে গেছি। আবার বার্থডের দিনে এসেছে, আরও খুশি হয়ে গেছি। তারপর হচ্ছে যে 10ই জুলাই। তো আমি ভেবেছিলাম কোনো কেক কাটবো না, 22 তারিখ কিংবা 25 তারিখে কাটবো, মানে 25শে জুলাই কিংবা 22শে জুলাই, কারণ একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। তারপর হচ্ছে যে আমি তো এটাই ভেবেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড দুবাইয়ে থাকে, ঠিক আছে। তো ও ওখান থেকে আমার জন্য এরকম একটা সারপ্রাইজ মানে রাখবে, তো আমি সেটা কখনোই ভাবিনি। আর ও আমার জন্য এরকম মানে ছোট বড় জিনিসগুলো করতে পছন্দ করে, মানে যেমন কোনো সারপ্রাইজ আমাকে দিল, সেটা দেখে আমি খুশি হয়ে যাব। তো ও আমাকে খুবই ভালোবাসে, সত্যি বলছি। মানে আমি নিজেকে অনেক লাকি মনে করি যে মনের মতন একটা হাজব্যান্ড পেয়েছি আর মনের মতন একটা শ্বশুর বাড়ি পেয়েছি। এরকম কজন বা পাই বলো। তারপরে আমার আব্বু আম্মু আমাকে মেসেজ করেছিল, অনেক ভালোবাসা দিয়েছে, উইশ করেছিল আমাকে, অনেক দোয়াও করেছে। তারপর আবার ফোন করেও আমাকে উইশ করেছিল। তারপর হুট করে দেখি বিকেলে আমার বাড়ির সামনে একটা মানে পার্সেল এসে দাঁড়িয়ে আছে। তো দেখছি এই পার্সেলগুলো এসেছে, দেখতেই পাচ্ছ। তারপর আমি টুক করে, আমি কেক কাটবো না ভেবেছিলাম, কিন্তু আমার বাবু আর আমার ভাই মিলে এগুলো করেছিল, ওরা প্ল্যান করে দুজনা মিলে, ঠিক আছে। আমি কিছুই জানতাম না। তারপরে দেখছি যে হ্যাঁ চলো, যখন এসেছে তখন তো কাটতেই হবে। আমার বাবুর খুশির জন্য তো আমি সব কিছু করতে পারি। তারপর টুকটুক করে রুমটা একটু গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে যে এই কেকের এটা ফাইনাল লুক। এই কেকটা আইসল্যান্ড থেকে এসেছে। কেক মানেই সালারের আইসল্যান্ডটা আসতে হবে তোমাদের সবাইকেই। নিজের পছন্দর মনের মতন কেক পাওয়া যায়। তোমরা যদি কোনো ফটো দাও বা কিছু দাও, তাহলে তোমাদের মনের মতন ওরা কাস্টমাইজ করিয়ে বানিয়েও দেবে। আমি যখনই কোনো কিছু কেক নিই সেটা হচ্ছে আইসল্যান্ড, তাছাড়া আর কোনো দোকান চিনি না সালারের মধ্যে। তারপরে হচ্ছে যে আমার আব্বু আম্মু আমাকে ফোন করেছিল, তারপর অনেক উইশ করেছে, তারপরে অনেক দোয়াও করেছে আমার জন্য। আর হচ্ছে যে আমাকে অনেক ভালোবাসে আমার আব্বু আম্মু, মানে শ্বশুর আব্বু আর শাশুড়ি আম্মু। তারপর আমার আপিও, মানে ননদ আপিও আমাকে ফোন করেছিল, উইশ করেছে। ওরা খুবই ভালো। তারপর একটা ছোট বাচ্চা আছে মাহিম সোনা, ও আমাকে উইশ করেছে। মিমার মাহিম মানে আমার আপির ছেলে মেয়ে, আমার ভাগনার ভাগ্নি হচ্ছে। আর এই চকলেট দুটো দেখে তো আমার বেশিই ভালো লেগেছে, একদম কিউট টাইপের, তাই না? আর সব কিছুই ভালো লেগেছে, তার জন্য নয়। তারপর দেখতেই পাচ্ছ আমি বেলুনগুলো এখানে ফুলিয়ে নিয়েছি সব আস্তে আস্তে। এখানে যত চকলেট আর কুরকুরে আছে সেগুলো সব আইসল্যান্ড থেকেই এসেছে। মানে আমার হাজব্যান্ড কোথায় থেকে নাম্বার জোগাড় করেছে, তারপর আমার ভাইকে দিয়েছে, দিয়ে বলেছে তুমি কন্ট্যাক্ট করো আর সব কিছু আমি দেখছি। তো আমার ভাই তো সেরকম কিছু পারে না, যেটুকু পেরেছে এটাই আমার কাছে অনেক। তো ও ফোন করে তারপর এরকম অর্ডার করেছিল। আমার এত ভালো একটা সারপ্রাইজ পেয়ে যাব আমি জানতামও না। তো এইগুলো সব এইখানে যত চকলেট আছে এগুলো সব আমার হাজব্যান্ড আর আমার ভাই মিলে ওরা সব আলোচনা করে। আমার হাজব্যান্ড তো দুবাই থাকে, তো ও অত কিছু মানে ফোন করে কি বলবে না বলবে, তো আমার ভাইকে বলেছিল যে সুমিতাকে কিছু বলার দরকার নেই, তো এরকম এরকম আমি তোমাকে নাম্বার দিচ্ছি, তুমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করো, সব কিছু পেয়ে আমি করে দেবো। তো হচ্ছে যে এই যে এখানে সব কিছু আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এইগুলো সব ওরাই দিয়েছে। তো আর হচ্ছে যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার এইটা, এই চকলেটটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর দুটো আছে, এই দুটো ভালো লেগেছে।
এগুলো আমার হাজব্যান্ড কিছু বলেনি, শুধু বলেছিল বার্থডের জন্য। তো ওরা এরকম একটা প্যাকেজ করে দিয়েছে, মানে যেমন থাকে কুরকুরে চকলেট এসব, তো এগুলো দিয়েছে। আর আমি রুমটা একটু সাজিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ বেডশিট পেতে দিয়েছি আমি, আর পর্দা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, রুমটার লুকটা ঠিক এইরকম এসেছে। আর এই যে এখানে আছে কেকটা, তো কেকটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি কেকটা তো ধরে তুলতে পারবো না, আগে ফোনটা আমি রাখবো এখানে, তারপরে তোমাদেরকে দেখাবো। তো এখানে কেকটা আছে, কেকের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। আইসল্যান্ড থেকে নিয়েছে আমার হাজব্যান্ড ভাই। ঠিক আছে, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। আমার তো খুবই সুন্দর লেগেছে। এখানে সুমিতা লেখা আছে আর বার্থডে লেখা আছে, দেখতেই পাচ্ছ। আইসল্যান্ড মানেই কেক তো ভালোই হবে অবশ্যই। তো ঠিক এরকম এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি। তারপরে এই চকলেটগুলো দিয়েছিল সব আইসল্যান্ড থেকে, মানে আমার হাজব্যান্ড, আমার বাবু সব কিছু করেছিল আমার জন্য। অল্প সময়ের মধ্যে যেটুকু পেরেছে সেইটুকুই করেছে, তো এটাই আমার কাছে অনেক বড় কিছু। আর যেমন আমার বাবু, আমার বেবি আমাকে যেমন এই রকম খুশি করে, ছোট বড় কিছু জিনিস দেখে না, সব সময় খুশি করে, আমার খুশিটা দেখে সেম আমি তার ক্ষেত্রেও এই জিনিসগুলোই করব। এই জিনিসগুলো করতে আমিও পছন্দ করব। সে যেমন আমাকে এত খুশি দিচ্ছে, এত ভালোবাসছে, তাহলে তার জন্য আমি কেন কিছু করব না বলো? তো তার জন্য আমি সব কিছু করব। ঠিক আছে, আমার নিজের পুরোটা দিয়ে দেব তাকে, পুরোটা দিয়ে চেষ্টা করব যে তাকে খুশি করার। সত্যি বলছি, আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি, অনেক, মানে আমার নিজের থেকেও বেশি। সেও আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। মানে আমাকে ওই বাড়িতে সবাই ভালোবাসে পুরো। মানে আমি ওই বাড়ির তো বৌমা এখনও হয়নি, ঠিক আছে, হয়ে যাব আর কিছুদিন, তারপরে দেখতেই পাবে তোমরা। আর তাও আমাকে এখন থেকেই ওই বাড়ির বৌমা হিসেবে দেখে না, সবাই মেয়ে হিসাবেই দেখে। আর হচ্ছে যে আমাকে সবাই অনেক ভালোবাসে, অনেক। আমি একদম গর্ব করে বলছি তোমাদেরকে, কারণ আমার জীবনে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার খুশিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার দুঃখটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? আর আল্লাহর রহমতে আমার জীবনে সেরকম কোনো দুঃখ নেই। মানে এত ভালো একটা পরিবার পেয়ে গেলে কি আর দুঃখ বলে কিছু থাকে মানুষের জীবনে, বলো? তো আর দুঃখ থাকলেও আমাকে কোনো দুঃখ ফিল করতে দেয়ই না, সব সময় আমাকে হাসাতেই থাকে আমার হাজব্যান্ড। কি বলবো তার জন্য আমি যত কিছু বলবো ততই কম হয়ে যাবে। আর কি বলো তো, প্রিয় মানুষের প্রতি যদি একটা ভালোবাসা থাকে না, সে যতই দূরে থাক কিংবা কাছে থাক, তার জন্য সব কিছুই করবে। তো আমার হাজব্যান্ড তো অত দূরে আছে, আমার বাবু, তাও আমার জন্য মানে সময় বের করে সে এইগুলো করেছে। আমি সেটা দেখে তো একদম অবাক হয়ে গেছি, আর অনেক খুশিও হয়েছি। আমি বলেছিলাম যে 10 তারিখে কোনো কেক কাটবো না, বাড়িতেও বলেছিলাম, আমার বাবুকেও বলেছিলাম। তো ওরা সবাই বলেছিল যে না, কাটতে হবে ছোট করে। আমি বলেছিলাম যে একবারে 22 তারিখে কিংবা 25 তারিখে কেক কাটবো। তো তারপরে আমি সবাইকে বলেছিলাম যে না, এত জোর আমাকে দেওয়া হবে না, আমি কাটবো না বলেছি, কাটবো। তাও আমার হাজব্যান্ড জানে যে আমাকে কিছু বলে কিছু করলে সেটা আর আমার কাছে সারপ্রাইজ থাকবে না। তো লুকিয়ে লুকিয়ে এগুলো করেছে আমার ভাই আর আমার বাবু মিলে। তো আমার অনেক ভালো লেগেছে। আর কেক, ফোনটা দেন, ওই ফোনে ফোন করবো, দেন ফোনটা দেন, ফোনটা কোথায় গেলে গিয়ে ফোনটা দেন আমার। আচ্ছা, সময় বেঁচে কাজ করছি, কাজটা বন্ধ করে দিন, বন্ধ বল। সময় মেশিন দেখে 2 মিনিট উঠে দাঁড়াতো, 5 মিনিট আপনি ভিডিও করতো। আরে ভিডিওটা করেন কেউ? আমি আর কিছু বলছি না, তোমরা আমার ভিডিওটা আপনি ভিডিও করেন। একবার লম্বাতে নেবেন, একবার এই চাপটাতে, ঠিক আছে? অফ করবেন না, ওইখানেই নিয়ে নেবেন। চালিয়ে দিয়েছি, আপনি চাপটাতে নেবেন, একবার করে লম্বাতে ঘুরিয়ে নেবেন। হ্যাঁ, আব্বু এসেছে ওদিকে, ওটা ফাটাবি, ঠিক আছে? ফুটবে তো, দেখতে পেয়েছি তো কেক কাটা, দেখতে পাই, দেখতে পাচ্ছে তো কেক কাটা। আমি হাতে ধরে স্প্রেটা দিত, অপশনকে দেন, এটা তুই এরকম করে ছাড়াবি, ঠিক আছে?
এই সমিতার ওই পেছন দিয়ে ছড়াবি, বুঝলি? আসছে না, সমিতা মাথা দি। আরে বলেন সবাই হ্যাপি বার্থডে। আরে বলেন উড়া উড়া উড়া। মানে আমার মুখে যতবার হাসি লেগে থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। ও আমাকে সব সময় হাসায়, বাপরে। আমার হাজব্যান্ড নয়, আমার আর ননদ আপি, তারপরে আমার আব্বু আম্মু সবাই আমাকে খুশিতে দেখতে পছন্দ করে। আর সব সময় বলে তুমি তুমি আর আমার ছেলে মানে ইমন, আমার হাজব্যান্ড, সবসময় তোমরা দুজনও এইভাবেই হাসি খুশিতে থেকো, এইভাবেই ভালো থেকো, আমরা দোয়া করি। আমার বাবুকে আর আমাকে সবসময় আমার আব্বু আম্মু দোয়া করেন। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম, আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। অনেক ভালো লাগে, ঠিক আছে, এগুলো বলতে। মানে কেউ যখন আমাকে এত ভালোবাসছে আর আমি সেগুলো কাউকে বলবো না, সেটা কি হয়? আর আর আমার বাড়ির সবাইও আমাকে এরকমই ভালোবাসে, ঠিক আছে। এইগুলো না ভালো লাগে। যেমন তোমার প্রিয় মানুষ তোমার জন্য কিছু করছে, তোমাকে এত ভালোবাসছে, তো এগুলো দেখতে অনেক ভালো লাগে। আর হচ্ছে যে সবাই যখন বলে তোকে কত ভালোবাসে তোর বাবু, তোর হাজব্যান্ড, তো এগুলো শুনতেও আরও ভালো লাগে। তো যাই হোক, আমার এই 2026-এর বেস্ট উইশ আমি আমার বাবুর কাছে পেয়েছি। আর আমার শ্বশুরবাড়ি আব্বু আম্মু, তারপর ননদ আপি, এদের কাছেও পেয়েছি। 2026-এর এটা আমার বেস্ট বার্থডে, সারা জীবন এটা আমার মনে থাকবে। তো আজকের ব্লগ ভিডিওটাকে আমি এখান থেকে এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, চলো আসি তাহলে।